পুরুলিয়া প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জেলা ঘুরে দেখুন আর স্মৃতিঘেরা জীবনকে আরও আনন্দময় করে তুলুন। চলুন তাহলে আজকে এমনই এক জায়গা ঘুরে দেখি যার সাথে প্রাচীন ইতিহাসের শিখর বংশের খোঁজ পাওয়া যায়। তেলকুপি। তেলকুপি পুরুলিয়া জেলার একটি জলমগ্ন প্রত্নস্থল। আদিবাসী জনজাতি মানুষের বসবাসকারী এই এলাকাটি ছিল পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্যের অংশ। 1956 সালে তেলকুপি পুরুলিয়া জেলার সাথে যুক্ত হয় এবং 1957 সালে পুরুলিয়া জেলার পাঞ্চেতের কাছে দামোদর নদীর ওপর বাঁধ নির্মাণের জন্য তেলকুপি জলমগ্ন হয়। আজকের ভিডিওতে তেলকুপির ব্যাপারে আশ্চর্য কিছু তথ্য দেব। ইতিহাস ঘেঁটে মেলে 1877 সালে প্রকাশিত হান্টারের স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্ট অফ বেঙ্গলে বলা হয়েছে তেলকুপিতে 8 থেকে 9টি পাথরের মন্দির রয়েছে। সেখানে স্থানীয় লোকেরা মূর্তির পূজা করেন। 1872 সালে জি.ডি. বেগলারের রিপোর্ট অফ আ ট্যুর থ্রু দ্য বেঙ্গল প্রভিন্সেসে 22টি মন্দিরের কথা উল্লেখ আছে। আবার দেবলা মিত্রের তেলকুপি আ সাবমার্জ টেম্পল সাইট ইন ওয়েস্ট বেঙ্গল বইতে 25 থেকে 26টি মন্দিরের উল্লেখ আছে। জৈনদের 24তম তীর্থঙ্কর মহাবীর ধর্মপ্রচারের উদ্দেশ্যে এই এলাকাতেই এসেছিলেন। তাই মূলত এই অঞ্চলে জৈন প্রভাব ব্যাপকভাবে পরিলক্ষিত হয়েছিল। তেলকুপির দেউলগুলি ছিল অসামান্য কারুকার্যময়। দেউলের ভেতর থাকত গর্ভগৃহ এবং মূল দেউলটিকে ঘিরে থাকত বারান্দা। কিন্তু দুঃখের বিষয় হলো পাঞ্চেত জলাধার তৈরির পরে বেশিরভাগ মন্দিরেই নদের গর্ভে চলে যায়। কিন্তু কোনোভাবে মাথা উঁচিয়ে থেকে যাওয়া 3টি দেউল বহু ইতিহাস বহন করে চলেছে। তাদের মধ্যে 2টিকে বছরের প্রায় সবসময় দেখা গেলেও একটি শুধুমাত্র গ্রীষ্মকালে দামোদরের জল কমলেই দেখা যায়। তেলকুপির এই ঐতিহ্য এবং বিস্ময়কর এই 3টি দেউল দেখতে দূর দূরান্ত থেকে মানুষের আগমন ঘটে পুরুলিয়াতে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং ঐতিহ্যপূর্ণ তেলকুপি কিভাবে যাবেন চলুন জেনে নিই। কলকাতা থেকে প্রায় 290 কিলোমিটার পথ অতিক্রম করে আসতে হবে আদ্রা জংশন বা জয়চণ্ডী রেল স্টেশনে। সেখান থেকে ছোট গাড়ি করে আপনাদের আসতে হবে প্রথমে লালপুর গ্রামে। তারপর গ্রামের মোড় থেকে বাম দিকে বেঁকে সোজা এগিয়ে যেতে হবে তেলকুপির ঘাটে। তাহলে আর দেরি কেন, পুরুলিয়ার এই তেলকুপির প্রাচীন দেউলগুলি দেখতে কাছের মানুষদের সঙ্গে ছোট্ট একটা প্ল্যান করে চলে আসুন ও সৌন্দর্য উপভোগ করুন।